কথাটা বললেন উত্তম কথা। ক্যাপাসিটার একই রকম হয় না। একটা ক্লাসে 57 জন ছাত্র, প্রথম স্থান অধিকার করবে একজন, নাকি বাবা? পূর্ব জন্মেই যদি থাকে সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণবাচার। একার দিনে হয় না বাবা। বদন দেখলে বোঝা যায় যে কোথা থেকে এসছে আর পরিণাম কি। আর একই দিনে যদি উদ্ধার হয়ে যাবে, তাহলে ভগবানের লীলা চলবে কি করে? যার যেমন সে তেমনটাই গ্রহণ করবে। শ্রুতিতে একটা কথা আছে, কে সবং পতিতাং দৃষ্টা দ্রোণ হর্ষ মুপাগত রোদন্তি পাণ্ডব সবে হা কেশব হা কেশব। কেশবং পতিতাং দৃষ্টা, কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণ দেহ রেখেছেন। দ্রোণ হর্ষ মুপাগত, দ্রোণ হাসছে। রোদন্তি পাণ্ডব সবে, পাণ্ডবরা ক্রন্দন করছেন। হা কেশব হা কেশব, হে কেশব তুমি আজ নাই। উচ্চারণটা একই, অথচ তাৎপর্যটা একটু ভিন্ন রকম। কে শব্দ জল, সব অর্থাৎ মরা। দন্তস্বব সব, তালবস্বব সব, মধ্যাহ্নস্বব সব। উচ্চারণটা একই, অর্থ কিন্তু কে ভিন্ন, আলাদা। দন্তস্বব সব মানে সকল, তালবস্বব সব মানে মরা দেহ, মধ্যাহ্নস্বব সব মানে রাধে রাধে 17 ইঞ্চি পাট দিয়ে তৈরি হয়। যাই, কে শব্দ জল, সব অর্থাৎ মরা, পতিতাং দৃষ্টা, জলের উপর দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে। দ্রোণ হর্ষ মুপাগত, দ্রোণ অর্থাৎ দ্বারকার, কাক হাসছে। কেন? বাউস উড়ে এসে সেই মরাটাকে আস্বাদন করতে পারবে, তাই তো। রোদন্তি পাণ্ডবা সবে, পাণ্ডব অর্থাৎ শ্রীগাল। শিয়াল তীরে বসে ক্রন্দন করছে, হে জলের মরা, আমি তোমাকে কুলে পেলাম না। এরকম একই শব্দ উচ্চারণ ভেদে এবং অর্থ ভেদে বোঝার কারণে বিপদগামী হতে হয়। সনাতনী আদি গ্রন্থ, যতগুলো গ্রন্থ রচনা হয়েছে, পরিচয় ঘটেনি বাবা। যাবে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। যদি সত্যি সত্যি ভগবানের কৃপা হয়ে যায়, শ্রী গুরুদেবের ভক্ত যেখানেই থাক না কেন, রাধা গোবিন্দের কৃপায় তার সকল বাসনা পূরণ হয়ে যায়। একমাত্র মানব জীবনে পথ হচ্ছে বাবা কৃষ্ণ ভজন। রাধে রাধে, হারমোনিয়াম নাও। মানব জীবনের চরম উৎকর্ষতা হচ্ছে একমাত্র ভজন। একটু আগে আমার কেশবপুরের শ্রদ্ধেয় দাদা শ্রীল নরোত্তম দাস ঠাকুরের কথাটা বললেন, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এ হলো অনন্য ভক্তির একমাত্র কারণ। বেশ বাবা, এখানে আমরা ওটা বলবো না। ভক্তি এবং ভক্তির স্তর এবং শুদ্ধ ভক্তির স্তরে গেলে পাঠাকে অনেক জায়গায় বলি দেওয়া যায় না, কথা সত্যি। কিন্তু শাস্ত্রে তো আমরা দেখেছি, শ্রীধাম বৃন্দাবনে গোপীরা কাত্যায়নী দেবীকে
পুজো করেছিলেন। যে মন্ত্র উচ্চারণ করি, ওম কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপং সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। চাওয়াটা যেন আমাদের ঠিক হয়। যে যাই করুক না কেন, আমরা তো চাইতে জানি না, চাইতে পারলে সব ঠিক আছে। শুধু সজ্জন ভক্ত মণ্ডলী, তো একমাত্র পথ হচ্ছে কৃষ্ণ ভজন। আর এই কৃষ্ণ ভজন থেকে যা আমার আপনার প্রতি প্রত্যেকে এই জগতে আসা। আর ছোট্ট একটা কথা, 51খানা প্রামাণিক গ্রন্থ থেকে প্রমাণিত প্রেম এবং ভক্তির জন্য জগতে আসা। এটা যদি মনিরামপুরের রতনপালের দোকানে কিনতে পাওয়া যেত, তাহলে খড়িঞ্চি অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, অনেক আগে থেকে কিনে নিয়ে এসে সিন্ধুকের মধ্যে রেখে তালা দিয়ে রাখতেন কিনা বাবা? কোথায় পাওয়া যায়, কোন পাত্রে তাকে রাখতে হয়, কি করে সংরক্ষণ করতে হয়, এর জন্য জগতে আসা। আর এটা তো এক প্রকার না, এই ভক্তিরও ক্লাসিফিকেশন আছে। এই ভক্তিতে বিশুদ্ধ ভক্তি এবং অহিতুকী ভক্তি। অহিতুকী ভক্তির কাছে ভগবান বশ। ভগবান শুধু এদিনে নয়, জন্মে জন্মেই ভক্তের জন্যে এটা করেছেন বাবা। আমি একটু ভজনের মাধ্যমে আমার পাঠ বিশ্রাম দিচ্ছি। কবে হরি হরি বলে দুটি নয়নের জলে ভাসিবে রস, কবে হরি হরি বলে নয়নের জলে ভাসিবে রস, কবে বলে শ্রী গৌরাঙ্গ কবি গৌর বলে যাওয়া নয়ন কাঁদিবে, কবি গৌর বলে যাওয়া নয়ন কাঁদিবে। আমার সংসার গৌর বলে যাওয়া নয়ন কাঁদিবে। আশার ছলনা অরূপ লালনা কবে বা ঘুচিবে হাই। আশার ছলনা অরূপ লালনা কবে বা ঘুচিবে হায়। আমার